Welcome everyone, this is Soudip from E for Engineering. জেক্সপো ভোগলে 2021 স্টুডেন্টদের জন্য বিগ আপডেট তোমাদের কিন্তু রেজাল্ট এবং মেরিট লিস্ট এবং তোমাদের কাউন্সিলিং যে শিডিউল কীভাবে মার্কস ভোটিংয়ের মাধ্যমে হবে পুরোটা কিন্তু নোটিশ পাবলিশ হয়ে গেছে। তোমাদের কালকে 20 তারিখ অবধি মার্কস ভোটিংয়ের একটা লাস্ট ডেট ছিল, তারপরে অনেকেই 21 তারিখ থেকে ওয়েট করেছিলে যে কবে তোমাদের নোটিশ দেবে মেরিট লিস্ট এবং কাউন্সেলিংয়ের জন্য। সেটা কিন্তু আজকে বেরিয়ে গেছে। তোমরা যদি ওয়েবসাইটে আসো নোটিশ বোর্ডে, সেখানে দেখতেই পাচ্ছ একটা নোটিশ হচ্ছে তোমাদের গাইডলাইন অন অ্যাডমিশন অন দ্য ডিপ্লোমা ফর দার্জিলিং পলিটেকনিক, কালিম্পং গভর্নমেন্ট কলেজ, এই গভর্নমেন্ট পলিটেকনিক অ্যান্ড মিরিক গভর্নমেন্ট পলিটেকনিক। তো এই নোটিশটা হচ্ছে এই তিনটে কলেজে অ্যাডমিশন কীভাবে হবে, এবং এই নিচের নোটিশটা হচ্ছে এই তিনটে কলেজ বাদে যে জেক্সো ভোকলেটের মাধ্যমে তোমরা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে যে ভর্তি হও সেই নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি এই যে স্পেসিফিক তিনটে কলেজের নোটিশ সেটা আমি কিছু বলছি না, তোমরা যারা আছো একটুখানি এই নোটিশগুলো দেখে নিও। আমি বাকি যারা মানে বিগার যে অডিয়েন্স যেটা আছে, যাদের বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোই অ্যাপ্লিকেবল, তাদের জন্যই মেনলি বলা। ঠিক আছে, মেনলি ব্যাপারটা একই, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ থাকবে, তোমরা যারা আছো ওই ক্যাটাগরিতে দেখে নিও। তো বিশাল অনেক অনেক আপডেট দেওয়া আছে, অনেক ইম্পর্টেন্ট একটা নোটিশ, কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি তোমাদের দেখতে হবে। দেখো এই নোটিশটা গেছে হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, এটা পাবলিকেশন হয়েছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। এটা কাকে ফর্ম হচ্ছে দ্য এডুকেশন অ্যাডিশনাল সিকিউরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের স্টেট কাউন্সিলকে এটা কিন্তু যে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং দ্য ডাইরেক্টর তাকে কিন্তু পাঠানো হয়েছে। কী ব্যাপারে? গাইডলাইন অন দ্য অ্যাডমিশন টু দ্য ডিপ্লোমা কোর্সেস ইন গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড self-finance polytechnic for the academic season 2021-22 except the Darjeeling Polytechnic, Kalimpong Government Polytechnic and Mirik Government Polytechnic College। ঠিক আছে, বুঝতেই পারছো তোমাদের নতুন সিজন যেটা আছে 2021-22 সেই জন্য কিন্তু এই নোটিশটা পাবলিকেশন হয়েছে। তো বলা হয়েছে যে নতুন করে যে আগে যত সব নোটিশ ছিল যে তোমাদের পরীক্ষা হবে এই হবে, সব কিছু সাপ্রেস করে নতুন করে বিবেচনা করে এই ডিসিশনগুলো নেওয়া হয়েছে। ডিসিশনগুলো কি? নতুন করে একটা কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। কি বলেছে? যে গাইডলাইন অন অ্যাডমিশন টু দ্য ফার্স্ট ইয়ার ডিপ্লোমা, এটা হচ্ছে শুধু এই পয়েন্টটা বলেছে ফার্স্ট ইয়ারদের জন্য, মানে হচ্ছে জেক্সো স্টুডেন্টের জন্য। প্রথম পয়েন্ট বলেছে অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার উইল বি মেড অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট। ঠিক আছে, মেরিট লিস্ট মানে বুঝতেই পারছো যে তোমাদের একটা মেরিট লিস্ট মতো পাবলিশ করা হবে, অথবা একটা র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে, তোমরা বুঝতে পারবে তোমাদের কোন র্যাঙ্কে তোমাদের জায়গা আছে। To be prepared by the West Bengal State Council Board from the amongst the candidate having minimum 35% marks without rounding up or aggregate, excluding the marks of additional paper in Madhyamik or equivalent examination and also through counseling। তো বুঝতেই পারছো যে এটা বেসিক যে এক্সপ্লো ক্রাইটেরিয়া ছিল 35% মার্কস সেটা বলেছে, এবং যে যদিও কোনো আপার এজ লিমিট নেই, কিন্তু তোমাদের মিনিমাম 18 বছর হতেই হবে, যেটা বলেছে যে হাউ এভার ক্যান্ডিডেট শুড নট বি বর্ন আফটার 1/7/2006। তো এই দুটো হচ্ছে বেসিক যে এক্সপ্লো ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়াটাই বলেছে। এবার নেক্সট যে পয়েন্টটা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মোডালিটিস অফ ফার্স্ট ইয়ার অ্যাডমিশন কি বলতে চেয়েছে। Rank in the merit list will be fixed on the basis of aggregate of marks obtained by the applicant in the best 5 subjects, including marks of mathematics, physical science or and English। তো এটাই কিন্তু আমরা আশঙ্কা করেছিলাম যখন মার্কস শুটিং হচ্ছিল, যে তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু মার্কসের মাধ্যমে বা মার্কসের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে, যেটা আগের বছরও হয়েছিল। সেটাই কিন্তু সেম, যেখানে তোমাদের মেনলি যেটা মাধ্যমিকের বেস্ট অফ 5 মার্কস হয়, ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট বেস্ট অফ 5 মার্কস সেটার ওপর দেখা হবে। ঠিক আছে, মেনলি সেটার ওপর দেখা হবে। সেখানে তোমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশটা থাকবেই, আর বাকি আর দুটো সাবজেক্ট না হয় যেগুলো তোমাদের বেস্ট অফ 5 যেটার মধ্যে পড়ছে। ঠিক আছে, মানে হতে পারে তোমার বাংলা বা তোমার বাংলাতে, আর তোমার অঙ্কতে, এই অঙ্ক বলছি বাংলাতে, এবং হিস্ট্রিতে তোমার নাম্বারটা বেশি আছে, তো বাংলার হিস্ট্রিটা যোগ করা হলো, এবং জিওগ্রাফি যে সাবজেক্টটা আছে জিওগ্রাফিটা তোমার নেই, জিওগ্রাফিতে বেশি নাম্বার নেই, তো জিওগ্রাফিটা এবং লাইফ সায়েন্স যেটা আছে লাইফ সায়েন্সটা বাদ দিয়ে দেওয়া হলো, এরকম হতে পারে। তো এরকমভাবে তোমাদের বেস্ট অফ 5 সাবজেক্টটা নেওয়া হবে, 500-এর মধ্যে যত হচ্ছে সেটাই নেওয়া হবে পার্সেন্টেজ করে। এবং
যেহেতু এটা কেন করা হচ্ছে, কারণ হচ্ছে তোমাদের সিবিএসসি বোর্ডের as subject of CBSE board are 5 and ICSE board based of 5 subjects are taken for overall percentage calculation. তো সব বোর্ডের সমতা বজায় রাখার জন্য এরকম করা হচ্ছে, যাতে সিবিএসসিরও 5টা সাবজেক্ট, আইসিএসসিও টপ 5 সাবজেক্ট, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ করা হবে। ইন কেস অফ টাই, যদি দেখা গেল অ্যাগ্রিগেট পার্সেন্টেজ সেম হয়ে গেছে, ঠিক আছে, তোমারও 85%, আমারও 85%, তখন কি করা হবে? তখন করা হবে হচ্ছে ইফ টাই এক্সিস্ট দ্য অ্যাপ্লিকেন্ট হু হ্যাজ স্কোর্ড হায়ার মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স অর সায়েন্স উইল বি কনসিডার্ড ফর হায়ার র্যাঙ্কিং। তখন দেখাবে কার ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটা বেশি আছে, যার ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটা বেশি থাকবে তার র্যাঙ্ক কিন্তু হাই থাকবে। যদি ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটা হাই থাকে, যদি ফিজিক্যাল সায়েন্সের নাম্বারও টাই হয়ে যায়, তখন কিন্তু ইংলিশের নাম্বার দেখা হবে, ঠিক আছে, তখন কিন্তু ইংলিশের নাম্বার দেখা হবে। তো এই হলো মোটামুটি যে 3টে পয়েন্ট, যে প্রথম হচ্ছে প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাথামেটিক্স দেখা হবে, ম্যাথামেটিক্সে টাই হয়ে গেলে তারপরে ফিজিক্যাল সায়েন্স দেখা হবে, ফিজিক্যাল সায়েন্সে টাই হয়ে গেলে ইংলিশ দেখা হবে, ঠিক আছে, এই হলো বেসিক ক্রাইটেরিয়া। এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে সেকেন্ড ইয়ার বা যারা ভোকলেট ক্যান্ডিডেট আছো, তো ভোকলেটের জন্য যে মেন ক্রাইটেরিয়া ছিল ভোকলেটের, সেটা দেওয়া আছে যে 10% সিট ভরা হবে, ঠিক আছে, তোমাদের ল্যাটারাল এন্ট্রিতে। যেখানে যদি এইচএস ভোকেশনাল করে থাকো অথবা এইচএস তুমি সায়েন্স নিয়ে পড়ে থাকো, সেই ক্ষেত্রে মেরিট লিস্ট উইল বি ক্রিয়েটেড অন দ্য বেসিস অফ অ্যাগ্রিগেট অফ টোটাল মার্কস স্কোরড ইন ম্যাথামেটিক্স অর বায়োলজি। তো ম্যাথামেটিক্স অর বায়োলজি যে কোনো একটা নেবে যেটা তুমি সিলেক্ট করেছিলে, অ্যান্ড এনি টু আদার সায়েন্স অর ভোকেশনাল সাবজেক্ট। যদি তুমি সায়েন্স নিয়ে এইচএস সায়েন্স নিয়ে মানে ভর্তি হয়ে থাকো বা তুমি ফর্মটা ফিল আপ করে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তোমার আর দুটো সায়েন্স সাবজেক্ট নেবে, যেটা তোমাদের বেস্ট নাম্বার আছে, অথবা তোমার যে ভোকেশনাল, যদি ভোকেশনাল করে থাকো এইচএস ভোকেশনাল, তো তোমাদের আর দুটো ভোকেশনাল সাবজেক্ট নেবে, ঠিক আছে, তার মানে তোমার কততে হচ্ছে 300-এ হচ্ছে, মানে একটা হচ্ছে ম্যাথামেটিক্স আর বায়োলজি, আর বাকি দুটো হচ্ছে সায়েন্স অথবা বাকি দুটো হচ্ছে ভোকেশনাল। তো এইভাবে তোমরা 300-র মধ্যে ওরা পার্সেন্টেজটা করবে। ইন কেস অফ টাই, অ্যাপ্লিক্যান্ট হু হ্যাজ স্কোর হায়ার মার্কস ইন ম্যাথামেটিক্স আর বায়োলজি, তো যদি টাই হয় তখন ম্যাথামেটিক্স অথবা বায়োলজিটা দেখা হবে। আবার যদি টাই হয় ম্যাথামেটিক্স বায়োলজিতে, সেই ক্ষেত্রে তোমাদের বাকি যে দুটো সাবজেক্ট ছিল তার টোটাল নাম্বার দেখা হবে, যে বাকি দুটো সাবজেক্টের সায়েন্স হলে সায়েন্সের, ভোকেশনাল হলে ভোকেশনাল, দুটো যোগ করে দেখা হবে তার নম্বরটা কার বেশি আছে, ঠিক আছে, তাহলে র্যাঙ্কটা আগে হবে। আর যারা আইটিআই পাস স্টুডেন্ট আছো, তাহলে তার আইটিআই যে মার্কস সেই পার্সেন্টেজে হবে, সে তোমার অ্যানুয়াল সিস্টেমে হলেও সেম অথবা সেমিস্টার সিস্টেমে হলেও সেম হবে। ইফ টাই হবে, যদি টাই থেকে যায়, সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল মার্কস দেখা হবে কার ভালো আছে। এছাড়া যদি দু ক্ষেত্রেই তারপরেও কোনোভাবে টাই থেকে যায়, এত কিছু করার পর টাই থেকে গেলে, সেক্ষেত্রে কিন্তু তোমার যার বয়স বেশি তার কিন্তু র্যাঙ্কটা ভালো হবে, ঠিক আছে। এই হলো মোটামুটি ব্যাপার, এই হলো মানে মেন ব্যাপার। মাঝখানে তোমাদের কিছু রিজার্ভেশন ব্যাপার, যেগুলো তোমাদের যে এক্সপোর কাউন্সিলিংয়ের পিডিএফেও ছিল, যে কত পার্সেন্টেজ সিট তোমাদের থাকে না থাকে, 5%, 22%, তোমাদের ডিস্ট্রিক্ট কোটা, ফিমেল কোটা, ল্যান্ড লুজার কোটা, অনেকগুলো কোটা থাকে, তারপরে তোমাদের টিএফডাব্লিউ কোটা থাকে, ঠিক আছে। তো তোমরা যা কোটা আছে তোমরা নিশ্চয়ই জানো, সেই হিসেবে তোমরা যে ডকুমেন্টগুলো ঠিকঠাক রেডি করে রাখতে, ঠিক আছে। তো লাস্টে আমি জাস্ট একটা বলবো যে তোমাদের ডেটটা দিয়ে দেওয়া হয়েছে, ডেটটা হচ্ছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, কারণ কালকেই 22 সেপ্টেম্বর তোমাদের মেরিট লিস্ট অথবা তোমাদের র্যাঙ্ক কিন্তু পাবলিশ করে দেবে, ঠিক আছে। এবং তার পরের দিন 23 সেপ্টেম্বর তোমাদের কিন্তু অনলাইন কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। মানে তোমাদের অনলাইন কাউন্সেলিংটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু ওদের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, মেনলি ওদের ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু মক করে দেখাবে, যে কীভাবে তুমি চয়েস করতে পারো, কীভাবে রেজিস্ট্রেশন করবে না করবে। এবং থার্ড ফেজে তোমাদের 24 তারিখ থেকে 24 সেপ্টেম্বর টু 30 সেপ্টেম্বর তোমাদের কিন্তু ফার্স্ট ফেজের অনলাইন কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। তোমাদের কিন্তু লগ ইন করে কাউন্সেলিংয়ের জন্য সব কিছু করতে হবে, ঠিক আছে। দিস গাইডলাইন উইল রিমেন ভ্যালিড অনলি ফর 2021-22। তো তোমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কালকে তোমাদের কেমন র্যাঙ্ক হলো নিশ্চয়ই আমাকে জানিও, ঠিক আছে। এবং তোমাদের
তার পরের দিন মক কাউন্সেলিংয়ে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে যাবে যে কাউন্সেলিংয়ে কী কী পিডিএফ কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে, সেই হিসেবে রেডি করে রেখো। তো সবাইকে অল দ্য ভেরি বেস্ট। কালকে র্যাঙ্ক হলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।